ছাত্র হিসেবে দেখেন, একটা আপনি অনেক সময় ব্যাকবেঞ্চার ছাত্র যারা অনেক সময় নিগ্রহ শিকার হয়, তাদের অনেকে ইনসাল্ট করে, পরবর্তী তার ভিতরে জেদ চাপে যে আমি ওই আজকে আমি ইনসাল্ট করলে আমি ওকে একদিন হারাবো। আমার কলেজে আমার এক বন্ধু আমাকে একটা একটু ইগনোর করলো একটা বিষয়, কিন্তু আমি জানি অস্ট্রেলিয়া আমি ভালো মেধাবী, আমার সেই আত্মবিশ্বাসটা আছে, কিন্তু আমি হয়তো পড়ি না সেভাবে। পরবর্তী দেখলাম যে ও আজকে আমাকে ইনসাল্ট করলো, একটু উপহাস করলো, ওরে আমি দেখাই দেবো যে আমি কি জিনিস আমি দেখাবো, একটা প্রতিজ্ঞা করলাম। পরবর্তীতে দেখলাম সে আমি সত্যি আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, আমার সেই ওই যে চ্যালেঞ্জ নিয়েছি সেখান থেকে আমি অনেক উঁচু জায়গায় অনেক টাকা আমাকে নিয়ে গেছে, কিন্তু সে কিন্তু সেইভাবে কিছু আগাতে পারেনি। কিন্তু মনে মনে ও আমার ইনসাল্ট যদি না করতো, কিন্তু আমার জিতটা চাপতো না। এজন্য আপনার সাংবাদিকতা একটা কম্পিটিশনের ব্যাপার। কোন পত্রিকাতে আমার পত্রিকা সেই কলারা এত পত্রিকার অভাব নেই। আমরা প্রথমে কলারা নিউজগুলি মানে একটা পত্রিকা শুরু ছিলাম দেয়। এখন এই লোকবাণী আমার মনে হয় সাতক্ষীরা এর কত নাম আছে, এসে ভালো নাম বেস্ট নাম আমার কাছে লোকবাণী। এজন্য যদি আপনাদের মনে মনে সংকল্প করতে হবে যে আমি সবাইকে ছাড়িয়ে যাব, শুধু কলারা কেন, আপনি জাতীয় মানের পত্রিকা হতে পারে, আপনার জাতীয় নিউজ আছে, বিভিন্ন ধরনের অনলাইন পত্রিকা এখন দেখা যাচ্ছে যে প্রিন্টেড পত্রিকার চাইতে অনেক ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে, কারণ দেশের বিদেশি মুহূর্তের ভিতরে আমেরিকায় নিউজ চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, কিন্তু একটা প্রিন্টেড পত্রিকার সাথে সাথে মানুষ পাচ্ছে না। এজন্য মানুষ কিন্তু অনলাইনে ঝুঁকছে, আর পত্রিকা দেখা যাচ্ছে সব এখন অনলাইন করে যাচ্ছে, তাদের প্রিন্ট অপশন থাকলে অনলাইন অপশন কিন্তু তারা বাধ্যই করছে। এবং টেলিভিশনও সব অনলাইনে, এখন মানুষ সবসময় পাশে যাবো, আমার তো হাতে আর কোনো সুযোগ নেই, মোবাইলটা দেখছি কোন নিউজ কোথায়। এখন এই জন্য অনলাইনের যুগ, এখন প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির ভিতরে যে কম্পিটিশনে যারা এগিয়ে যাবে তাদের নিউজ, আমি লোকমানের নিউজের মান ভালো আমি দেখেছি। এখানে রুবেল সাহেব বলছেন যে কপি নিউজ সব জায়গায়। আমরা আমাদের বাংলাদেশ কংগ্রেসের নিউজ অনেক ভালো ভালো মিডিয়া, আমরা যেটা লিখে দিয়ে আসলে ওরাই কপি করে নিই। এখন তো মানুষ কিন্তু এখন ব্যস্ত, মানুষের অত সময় নেই, মানে বলে ভালো পত্রিকা শুধু বলে দেয় একটু হোয়াটসঅ্যাপে নিউজটা লিখে দিয়ে না, এক দুই শব্দ একটু চেঞ্জ করে দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আসলে কপি নিউজ এটা দোষের কিছু না। সব পত্রিকা দেখছি, এবারের পত্রিকা দেখিস 10টা পত্রিকা একখানে ফেললাম সব একই, কিন্তু আমি যেটা লিখেছি সেটা আছে, এদের দোষের কিছু না। পত্রিকার ভিতরে নিউজের ভিতরে আপনি সঠিক জিনিস তুলে ধরতে হবে, এবং অল্প কথায় সুন্দর কথা দিয়ে যখন আপনি দেখবেন, অনেকে দেখছে বেশি বড় নিউজ করার দরকার নেই, মূল কথাটা আপনি তুলে দিলেই হলো। মানুষ বড় নিউজ পড়েও না, ছোট নিউজ হলে দ্রুত পড়ে ফেলে। এজন্য আমি কথা বেশি বাড়াবো না, অনেকে অনেক কথা বলেছেন। আমি এই পত্রিকা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং সাথে সাথে এই যারা এই পত্রিকাকে এগিয়ে নিয়েছেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি, তাদেরকে শুভকামনা থাকলো আগামীতে এই পত্রিকা জাতীয় মানের পর্যায়ে পৌঁছাক, এবং লোকের কথা, মানুষের কথা যাতে এই পত্রিকার মাধ্যমে প্রতিফলিত হয়, সেই শুভকামনা রেখে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।